আসসালামু আলাইকুম। আজকে আমি নিয়ে এলাম সেই ভাইরাল কফির রেসিপি। চায়ের ছাঁকনি দিয়ে কফি ফোম করে ক্যাফে স্টাইলের সেই ক্যাপুচিনোর রেসিপি। চলুন দেখে নিই সেই ভাইরাল হ্যাকসটি যে কতটুকু কাজ হয় চায়ের ছাঁকনি দিয়ে ফোম করা যায় কিনা। সবকিছুই আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো। ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখে নেবেন। এখানে নেসক্যাফের আমি ২ টা প্যাকেট নিয়ে নিয়েছি। আপনারা যেকোনো কফি দিয়ে এটা বানিয়ে নিতে পারবেন। তার সাথে চিনি দিয়ে দিব ১ টেবিল চামচ পরিমাণ। আর এখানে গরম পানি দিয়ে দিব ১.৫ টেবিল চামচ পরিমাণ। গরম পানি দেওয়ার পর চিনি আর কফিটাকে চামচ দিয়ে খুব ভালো করে একসাথে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পর এরকম একটা আমি চা ছাঁকনি নিয়েছি। এই চা ছাঁকনি দিয়ে আমি আজকে ফোম করব। দেখি কতটুকু সময় লাগে। এখন আমি খুব ভালো করে এটাকে মিশিয়ে নিব। আমি ৫ মিনিটের মতো বিট করে নিয়েছি আর এরকম হয়েছে। ৫ মিনিট বিট করার পর একটু ফোমের মতো হয়েছে। এখন এর মাঝে আবারও এড করে দিব গরম পানি ১ টেবিল চামচ পরিমাণ। গরম পানি দেওয়ার পর চামচ দিয়ে সাইডে যে কফি আর চিনির অংশটা রয়ে গিয়েছে একসাথে মিশিয়ে দিব। এতে করে চারপাশের কফি আর চিনিটা খুব ভালো করে মিশে যাবে। মিশিয়ে নেওয়ার পর আবারও চা ছাঁকনি দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে আমি বিট করে ফোম করে নিব। চা ছাঁকনি দিয়ে কফির ফোম করা এই হ্যাকসটা কাজ করে কিন্তু একটু কষ্টসাধ্য আর একটু সময় লাগে। আমার ১০ থেকে ১৫ মিনিটের মতো সময় লেগেছে আর হাত ব্যথা হয়ে গিয়েছে। তারপর এই অবস্থা হয়েছে। ধৈর্য ধরে যদি আপনি এই চার ছাঁকনি দিয়ে ফোম করে নিতে পারেন তাহলে ঠিক আছে। আর সম্ভব না। আমার ১০ থেকে ১৫ মিনিটের মতো বিট করার পর এই অবস্থা হয়েছে। এখন আমি কফিটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। একটা কফি মগে দিয়ে দিব ২ টেবিল চামচ পরিমাণ কফি ফোম। তার মাঝে আমি পরিমাণ মতো দুধ এড করে দিব। আপনারা ঠান্ডা গরম যে যেমন খেতে চান সেই দুধ এড করে নিবেন। চাইলে এখানে আইস কিউবও দিয়ে দিতে পারেন। আমি উপর দিয়ে আরেকটু ফোম আর শুকনো কফির গুঁড়ো দিয়ে দিলাম। রেডি হয়ে গেলে খুবই মজাদার ক্যাফে স্টাইলের ক্যাপুচিনো বাসায় তৈরি করে নিতে পারবেন। আর আপনারা এই হ্যাকসটা বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর আমার কমেন্টস বক্সে জানাবেন যে আপনাদের হাতের কী অবস্থা। খেতে কিন্তু অনেক বেশি মজার। এরকম রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।